সিদ্ধান্ত নিতে হবে আগামী নির্বাচনে আমরা কেমন মানুষ নির্বাচিত করব। সিরাজুল মামুন ভাই, প্রিয় বন্ধুরা আমার, আমরা যদি একটা পরিচ্ছন্ন নগরী গড়তে চাই, আমরা যদি একটা বাসযোগ্য নগরী গড়তে চাই, ইসলামের জন্য কবুল মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, সমস্ত বাতিল ফিরকাদের থেকে আল্লাহ ইসলামকে তুমি জয়কার করে দাও। আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে, প্রত্যেকটা ঘরে এদেশের 90% ধর্মপ্রাণ মুসলমান, তাদেরকে বিগত 53 বছরের শাসন থেকে শিক্ষা নিয়ে তাদেরকে আগামী নির্বাচনে কি ধরনের প্রতিনিধি তারা চাচ্ছেন, কি ধরনের শাসক তারা চাচ্ছেন, সেটা নির্ধারণ করতে হবে এবং সে অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের নেতৃত্ব কাদের হাতে আসা উচিত আমরা সবাই এখন কম বেশি জানতেছি, বুঝতেছি। বিগত 53 বছর যারাই ক্ষমতার মস্তদে ছিলেন, যখন নির্বাচন আসে, যেহেতু আমরা মুসলিম অধ্যুষিত দেশ বাংলাদেশ, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, যখন নির্বাচন আসলে ওই জাগতিক দলের লোকগুলো সবচেয়ে বড় মুসল্লি হয়ে যায়, সবচেয়ে বড় আল্লাহওয়ালা হয়ে যায়, সবচেয়ে বড় মাথা পট্টি হাতে তসবিবান্না, সবচেয়ে বড় সে আবেদা হয়ে যায়। তো এই লোকগুলোই নির্বাচনে বনিতে পায়রা করার পরে সবচেয়ে প্রথম ইসলামের গলে ছুরি ধরে এরা। আমরা দেখেছি অনেক দিন, 53 বছর দেখেছি। এই জন্য বর্তমান এই পরিবর্তিত বাংলাদেশে জুলাই আগস্টের বিপ্লবে ছাত্র জনতার যে একটা আকাঙ্ক্ষা, আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ, আমরা চাই একটি সুখ শান্তি সমৃদ্ধশালী দেশ উপহার দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উচ্চ করে দাঁড়াতে। এজন্য আমাদের নেতৃত্ব পরিবর্তন দরকার। আমরা নেতৃত্ব পরিবর্তন বারবার হইতেছি, কিন্তু কাঙ্ক্ষিত মানের জনগণের মুক্তি আসতেছে না। এজন্য আসেন এবছর আমরা ইসলামকে রাষ্ট্র ক্ষমতা বসায় দেখি আমাদের ভাগ্যে পরিবর্তন হয় কিনা। আজকে ইসরায়েল যাচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে, পশ্চিমা বিশ্বের কাছে সাহায্য চাচ্ছে, কিন্তু পশ্চিমারাও ইরানের সুপারসনিক মিসাইলের কাছে আর যাইতে সাহস পাইতেছে না, পিছু হটতেছে। সর্বশেষ খবর হলো ট্রাম্প সাহেব, যেই জালেম, একদিকে আলোচনার ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা চলতেছিল বন্ধুরা, এর মধ্যেই অত্যন্ত অনৈতিকভাবে, অবৈধভাবে একটা স্বাধীন দেশের উপরে এরকম নজিরবিহীন হামলা চালিয়েছিল। তাদের ধারণা ছিল মেরুদণ্ড ভেঙে যাবে, ঠিক কিনা? মেরুদণ্ড একটুও ভাঙে নাই, একটুও ভাঙে নাই।